নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রিয়াস মিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, আর আমরা বিকেলবেলা বেরিয়ে গেছি আমি আর রহন মিলে। বিকেল না, সন্ধ্যের সময় 7:30টার সময় বেরিয়েছি। কালকে তো আবার জন্মাষ্টমী, তাই কেনাকাটা করতে গোপাল সোনার জন্য একটু জামা কাপড়, তারপর ফুল এইসব কিনবো। আজকে আবার অনেকজন জন্মাষ্টমী পালন করছে আমাদের অ্যাপার্টমেন্টেই, তো তাদের বাড়িতে আজকে নেমন্তন্নও আছে, তো যাব আমরা। তো তাই জন্য কিছুটা গিফট, মানে কৃষ্ণ ঠাকুরের নাকি প্রথম তারা জন্মদিন করছে, পালন করবে, তাহলে আমি মনে করছি এটা প্রথম জন্মদিন, তো সেই জন্য একটু কিছু কেনাকাটাও করতে হবে। তো সেই জন্য এসে গেছি। আমাদের এই সামনেই, আমার বাড়ির সামনেই হচ্ছে একটা দশকর্মা ভাণ্ডারের মতো আছে, তো এখানে সব কিছু জিনিসই পাওয়া যায়। তো প্রচুর ভিড় থাকে, তাই আমি ভাবলাম আজকে তো অনেকজন সেলিব্রেশন করছে, তাই জন্য দোকানগুলোতে এত সুন্দর সুন্দর মালা, সব কিছু সাজানোর জিনিসপত্র খুব সুন্দর সুন্দর এসে গেছিলো। তো আমি তো বাচ্চি ঠাকুরের জন্য জামা। তো প্রতি বছর এই সময় আমার গোপাল নেই, কিন্তু আমার একটা চাবির রিং ছিল, তো মানে অনের, তো সেই চাবি রিংয়ের মধ্যে কৃষ্ণ ছিল। তো কৃষ্ণ ঠাকুরের ওই চাবির রিংটা আমার খুব ভালো লাগে। তো আমি কি করি, ওইটা প্রতি বছরই ওই পুজোর দিনেই ঠাকুরের মন্দিরের সামনে নামাই, আর প্রতিবারেই একটা করে নতুন জামা কাপড়, যেমন করে যেটা ভালো লাগে আমার সেরকম করি, মানে সেরকম সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো করি। এমনিতে আমি মানে বিষ্ণু ঠাকুর আছেন ঘরে, তো একই বিষ্ণু যে কৃষ্ণ সে। তো এই যে ঠাকুরের জন্য পছন্দ করেছি, একটা মুকুটও পছন্দ করলাম। মুকুট বলতে একটু চূড়া, তো আর একটা বেশ সুন্দর একটা ব্লু কালারের নেকলেস পছন্দ করেছি। এই দেখুন কি সুন্দর না? তো আর অনেই বললো, মা এই টাইপের জামাটা না ভাল লাগবে, তো নিলাম। আর দেখছেন কি সুন্দর সুন্দর দোলনা, আরও এক ধরনের দেখলাম জামা রয়েছে যেগুলো ঠাকুরকে একদম পায়ে ধুতির মতো পরানো যাবে সেই রকম অনেক কিছু ছিল। আর ভেতরটাও আমাকে একটু ভাবছি একটা কাঁসার থালা নেব, তো সেখানে যে নেমন্তন্ন করেছে সেখানে যাব। আর দেখুন দোকানের সামনে কি সুন্দর কৃষ্ণকে সাজিয়ে রেখেছে। আর এখানে রয়েছে পাগড়ি, তো পাগড়ি আমি প্রথম বছর পাগড়ি পরিয়েছিলাম, তো সেটাও কেনা যেত, কিন্তু আমি মুকুটটাই নিয়ে নিলাম, পাগড়ি আর নেওয়া হলো না। এরপর দেখি একটা থালা পছন্দ করে নিই, অনেক কিছুই রয়েছে, গ্লাস বাটি ঘটি সবই রয়েছে, আর উপরে কি সুন্দর জগন্নাথের দেবের মূর্তিও রয়েছে। তো এর থেকে খুব একটা বড় থালা দেখতে পাচ্ছি না, তো তো এইগুলো একটা বেশ ভারী আছে এই থালাগুলো, তো দেখা যাক, এইটাই ভাবছি একটা দেব। তো ওই থালা একটা নিচ্ছি, তো এই থালার মধ্যে ভাবছি একটু চকলেটও দিয়ে দেবো এর মধ্যে। মিষ্টির দোকানে কী হয় বলুন তো, সামনের মিষ্টির দোকানে অনেকটা লেট হয়ে গেছে, মিষ্টিগুলো না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো ভাবলাম মিষ্টি না, এর মধ্যে চকলেটই দেবো। তো তাড়াতাড়ি ঘরে ফিরে গেছি, এরপর আবার একটু ঘরে এসে পর একটু বসে, এখন প্রায় 9:45 বাজছে, আমি আর রহন আবার বেরিয়ে গেছি, আর চলে এসেছি ওদের বাড়িতে। পুজো চলছে, অনেকক্ষণ ধরে পুজো চলছে। আজকে তো শুক্রবার ছিল, তাই জন্য আমার ড্রয়িং ক্লাস ছিল, যখন ড্রয়িং ক্লাস করাচ্ছিলাম তখন অনেকবার শঙ্খের আওয়াজ পেয়ে গেছি, তো অনেকজনই এসে গেছে। আর যাদের বাড়িতে এসেছি তারা পুজোতে বসে গেছে, তো যারা যারা নিমন্ত্রিত রয়েছেন তারা সবাই এসেছে। তো এই যে আমরা এখন পুজোতে বসে আছি। সমীপে খুব সুন্দরভাবে পুজো চলছিল, তারপরে হোম হলো, তারপরে চলছে আরতি। আরতি খুব সুন্দর করে হলো, আর একের পর এক সবাইকে দেখলাম, ওদের বাড়ির সবাই একের পর এক সবাই আরতি করছিল। তারপরে সবাই এসে ওই নন্দলাল কৃষ্ণকে
এই সুন্দর দোলনার মধ্যে এক করে দোলই দিচ্ছিল, আমরাও তাতে অংশগ্রহণ করলাম। ভীষণ ভালো লাগছিল। ব্যাঙ্গালোরেতে এই সুযোগটা হয় না যে সামনে থেকে পুজো দেখবার বা মন্ত্র শুনবার। যদিও ওরা উড়িয়া ভাষায় পুজোটা চলছিল, কিন্তু যাই বলুন ভক্তি থাকলে সব কিছুই মানা যায়। খুব সুন্দর ছিল পুজোর। আর অনেক দিন পর এরকম সামনে থেকে পুজো দেখতে খুব ভালো লাগছিল। আমরাও কিন্তু ঠাকুরকে দোলানোর সুযোগ পেয়ে গেছিলাম, তো দোলালাম। বেশ সুন্দর লাগছিল, যেন নাড়ুগোপাল হাসছিল, যেন ভীষণ সুন্দর লাগছিল। তারপরে ওদের বাড়ির সবাই যে এসেছিল, যারা আত্মীয় স্বজন, তারাও সবাই দোলাচ্ছিল। তো বেশ সুন্দরভাবে কেটে গেল। আর যেহেতু 15 আগস্ট পড়েছে, মানে ওরা আজকেই পালন করছে, ওদের নাকি তিথি নক্ষত্র অনুসারে আজকে রাত্রি 12টার সময় নাকি কৃষ্ণ ঠাকুরের জন্ম হয়ে যায়। নাকি ওরা বললো আজকে রাত্রি 11টার সময় 19 সময় লাগছে, আর পরের দিন নাকি একজন আমাকে বললো পরের দিন নাকি 8:30 19 সময় অষ্টমী ছেড়ে যাচ্ছে। তো আমাদের তো কালকে আছে, তো কালকে হওয়ার জন্য আজকে যেগুলো পুজোর আয়োজনে যেগুলো ঠাকুরের জন্য তারা মানে খাবারের বন্দোবস্ত রেখেছিল, সেগুলো আজকে আমি খেতে পারবো, যেহেতু ভাতে চালের আইটেম আছে। তো চাল আজকে অন্নভোগ গ্রহণ করতে পারবো। ছিল লুচি বা মটর পনির, আর ছিল ডাল, ভাত, জিরা রাইস, আর মিক্স ভেজ সবজি, রায়তা, আর ছিল পায়েস, মিষ্টি। এই ছিল। শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে আমার বাড়ির পুজো। আমার বাড়িতে গোপাল নেই, কিন্তু আমার ছেলের একটা খুব সুন্দর একটা চাবির রিং ইস্কনে যখন গেছিলো, ও ঠাকুমা দাদু ওকে দিয়েছিল। তো ওই চাবির রিংটা আমি ওকে কখনো ব্যবহার করতে দিইনি, আমার এত সুন্দর লেগেছিল, তো ওটা রেখে দিয়েছিলাম। তো ওটা আমার শোপিস, যেখানে শোপিসগুলো থাকে সেখানে সাজিয়ে আমি রেখেছিলাম, খুব সুন্দর লাগতো। তো আমি এই অষ্টমীর দিনে, জন্মাষ্টমীর দিনে ঠাকুরকে নিয়ে আসি ওখান থেকে, শোকেস থেকে। তারপরে ঠাকুরকে স্নান করাই, তারপরে জামা কাপড় পরাই, তারপরে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সিংহাসনে বসাই। আমার ঘরেও বিষ্ণু ঠাকুর আছেন। তো বিষ্ণুই যে তিনি কৃষ্ণ, তিনিই রাম। তো এইখানে আলাদা বলে কিছু নেই। তো আজকে সেই কৃষ্ণ ঠাকুরের গোপালকে আমরা সেবা করি, তো তাই জন্য ওই সেবাটাই করছি। আর আজকে আমি ঠাকুরের জন্য বানাচ্ছি ছানার পায়েস আর মালপোয়া। তো ছানাটা ছিটিয়ে নিয়েছি, ছানাটা লেবু দিয়েই ছিটিয়েছি। তারপরে একটু ছানার পায়েস বানাচ্ছি আর মালপোয়াটা মধ্যে যেটা জানেন আপনারা সবাই, সুজি আর ময়দা, অল্প ময়দা, কাজু, কিশমিশ, খেজুর, একটু গুড় দিয়ে পর চিনি দিয়ে আমি এটা বানাচ্ছি, ঘিয়ের মধ্যে ভাজছি এটা। তো খুব সুন্দর হয়েছিল, তার মধ্যে একটু মৌরি মিশিয়ে দিয়েছিলাম, তাই জন্য টেস্টটা খুব সুন্দর হয়ে গেছিলো। আর এখানে বানিয়েছি ছানার পায়েস। ভগবানের আরতি করে নেওয়ার পরেই ভোগ নিবেদন করে দিলাম। তা ভোগের মধ্যে ছিল 5 রকম ফল, মালপোয়া, নন্দিনীর মিল্ক প্যাড়া, আর ছিল ছানার পায়েস। এই দিয়ে আমি ঠাকুরকে আজকে ভোগ দিলাম। আমি জানি আজকে জন্মাষ্টমীর দিনে সবাইকার ঘরে খুব সুন্দর সুন্দর রান্না হবে এবং কৃষ্ণ ঠাকুরকে অর্পণ করা হবে। তো কৃষ্ণ ঠাকুরের জন্মদিন বলে কথা। আর এই যে দেখছেন মালাগুলো, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে তৈরি। তো এই মালাগুলো আমি অনেক বছর হয়ে গেল আমার, তো আমি কিনে রেখেছিলাম, কারণ এই যে মানে এই সব জায়গায় নিজেদের তো গাছ নেই যে ফুল পাওয়া যাবে, তো ফুল কিনেই আনতে হয়। তো ফুলের মধ্যে এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার জন্য ফুলগুলো না খুব তাড়াতাড়ি না দেখবেন ভিজতে থাকে, তারপরে কেমন যেন গলা গলা টাইপের হয়ে যায়। তো সেগুলো অনেক ফুল আমাকে ফেলে দিতে হয়েছে আজকে। তো মানে সত্যি ফ্লাওয়ার থাকলে জিনিসটা সুন্দর লাগে, তবে এইগুলোও কিন্তু খুব সুন্দর লাগে। তো এইরকম কিনে রেখে দিলে আপনি বারবার ব্যবহারও করতে পারবেন, আর খুব সুন্দরভাবে সাজানোও যায়। তো প্রতিবার চেষ্টা করি নতুন করে সাজানোর জন্য। তারপরে টাইম ছিল ফটো তোলার। আমি ঠাকুরের সাথে কথা বললাম, গল্প হচ্ছিল। তারপরে গল্প করার পর বললাম, তোমার তো আজকে ভীষণ খুশির দিন, আজকে তোমার জন্মদিন। হ্যাঁ, তো আমি যতটুকুনি করতে পেরেছি, তুমি খুশি হয়ে যেও।
তো এই বললাম। তারপরে প্রসাদ খাওয়ার পালা। তো প্রসাদের মধ্যে তো মালপোয়া আর ছিল, আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমি জানি না, ঠাকুরের জন্য কিছু জিনিস বানালে না এমন অপূর্ব টেস্ট হয়ে যায় না, মানে বোঝাই যায় না যে মানে কী করে এত সুন্দর। আর এমনিতে বানাতে গেলে সেই সুন্দরতা আসতেই চায় না। আর গতকাল তো আপনাদেরকে বলছিলামই যে আমাদের অনেকজন অ্যাপার্টমেন্টে পুজো করে, তো আজকে তাদের একজনকার বাড়ি থেকে এই প্রসাদটা এসেছে, দিয়ে গেছিলো। তো এর মধ্যে ছিল ভেজ পোলাও টাইপের, আর ছিল গোবি মাঞ্চুরিয়ান, পনিরের সবজি, চাটনি, রায়তা, আর ছিল রসগোল্লা। গোবি মাঞ্চুরিয়ান আর রসগোল্লা আমার খুব ফেভারিট, তো খেয়ে নিয়েছে। আর বাকিটা আমি কালকে খাবো, কারণ আজকে অষ্টমী, তাই অন্নভোগ তো গ্রহণ করব না, তাই জন্য রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। তো কালকে গরম মানে কালকে খেয়ে নেব। চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।